অনলাইন শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ক্লাস। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো শুনবে। গুড মর্নিং। গতদিন আমরা দুই বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং অঙ্কগুলো কীভাবে করতে হবে তাও আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা আরও কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং এই সূত্রের সাহায্যে অঙ্কগুলো কীভাবে করব সেটা আমরা দেখব, শিখব এবং মনোযোগ দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করব। একটি বিন্দুর স্থানাঙ্ক x1 y1, অপর একটি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। x2 y2 এই দুই বিন্দুর অভ্যন্তরে ভিতরে আর একটি বিন্দু আছে, সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে বের করব এর সূত্রটা আমি এখানে দেখাবো। তোমরা সূত্রগুলো ফলো করবে এবং অঙ্কগুলো করার চেষ্টা করবে। মনে করো এই দুই বিন্দুর সংযোগ রেখার মাঝখানে একটা বিন্দু আছে, এইরকম মাঝখানে না, ঠিক মাঝখানে না, অভ্যন্তরে ভিতরে। এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানতে চাইব। মনে করো এটা পি আর এটা কিউ বিন্দু, এই বিন্দুটা আর, এর স্থানাঙ্ক আমরা জানবো। স্থানাঙ্ক জানা নাই, এবার আমরা জেনে নিব কীভাবে জানবো। এর স্থানাঙ্ক যদি আমরা এক্স ওয়াই ধরি, এক্সকে বলবো আমরা ভুজ আর ওয়াইকে বলবো কুটি। এখন এই দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, দেওয়া আছে x1 y1 প্রথম বিন্দু, আর ওই শেষ বিন্দুটি হলো x2 y2। এখন মাঝখানে একটি বিন্দু, এর স্থানাঙ্ক এক্স ওয়াই কীভাবে আমরা বের করব। এক্স হলো ভুজ আর ওয়াই হলো কুটি। এখানে নিয়মটা হলো এই বিন্দু আর এই বিন্দুর সংযোগ রেখা হলো এটা, মাঝখানে এই বিন্দুটি এই রেখাটাকে দুইটা অনুপাতে বিভক্ত করেছে। একটা অনুপাত হলো m1, এই যে m1:m2, m1 অনুপাত m2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এই বিন্দুর স্থানাঙ্ক সূত্রটা কি হবে আমি শুধু সূত্রটাই দেখাচ্ছি, বিবরণে যাব না, তোমরা সূত্রটা দেখো। যদি বিন্দুটি অভ্যন্তরে কোনো এক জায়গায় হয় তখন স্থানাঙ্কটা হবে এই বাঁকবিন্দুর স্থানাঙ্ক। ভুজ হলো আমাদের এক্স, এই এক্স বের করার নিয়ম, সূত্রটা হবে এই এক্স ইকুয়াল টু, এক্স সমান, তোমার কাজ হবে এই m1 দিয়ে এই ভুজকে গুণ করবা, m1 ইন্টু x2 প্লাস, এবার এই m2 দিয়ে গুণ করবে এই বিন্দুর ভুজ, ভাগ হবে এই দুই অনুপাতের যোগফল। এক্স বের করার সূত্র ভুজ। এইবার ওয়াই বের করবো সিমিলারলি, অনুরূপভাবে ওয়াই বের করবো, তখন কুটির সাথে অনুপাত গুণ হবে। যেমন ওয়াই m1 ইন্টু ওই y2, মাঝখানে দেবো প্লাস, এবার হবে m1 ইন্টু y2 আর এবার হবে m2 ইন্টু y1। যখন কুটি বের করবো কুটির সাথে গুণ হবে অনুপাত দুইটা, নিচে হবে m1 প্লাস, দিস ইজ দ্য ফর্মুলা। এটি আমাদের ফর্মুলা। এখন এটাকে বলা হয়, যেহেতু বিন্দুটি অভ্যন্তরে ভিতরে, এর জন্য এটার নাম দেবো আমরা অন্তর্বিভক্তের সূত্র।
অন্তর্বিভক্তের সূত্র। এখন এই সূত্র দিয়ে আমরা কিছু অঙ্ক দেখব যে পারি কিনা উত্তর দিতে। মনে রাখতে হবে বিন্দুটি যখন ভিতর হবে একটা অনুপাতে অন্তর্ভুক্ত করবে তখন এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। দেখো একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 1 2 মানে x1 y1, আরেকটি বিন্দু এখানে আছে 3 4 সাপোজ। এখন ওই দুই বিন্দুর অন্তর্বিভক্ত সূত্র অনুপাত দেওয়া থাকবে এরকম। এখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে। বলা হয়েছে এই দুই বিন্দুর সংযোগ রেখাকে এই বিন্দুটি একটা অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। অনুপাতটা কত? এই যে x1 y মানে 1 2 আর x2 y2 মানে 3 4, আর এই যে অনুপাতটা দেওয়া আছে অনুপাতটা হলো 1:2। এখন আমরা এই বিন্দুর স্থানাঙ্ক xy বের করব। বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরি বিন্দুটির স্থানাঙ্ক xy। তখন এই সূত্র দিয়ে বের করব। দেখো সূত্রটা কীভাবে লিখি। বিন্দুর স্থানাঙ্ক আমরা xy ধরে নিলাম। এখানে x হচ্ছে ভুজ আর y হচ্ছে কুটি। x বের করব। সূত্র বলছে m1 গুণ x2। m1 কত? এখানে 1 আর x2 কত? 3। এই 1 × 3 লিখবা। ইয়েস স্যার। মাঝখানে একটা প্লাস চিহ্ন, অলওয়েজ প্লাস। এইবার m2 দিয়ে গুণ করবা x1 2 × 1। নিচে কি হবে? নিচে হবে অনুপাত দুটির যোগফল m1 + m2। এখানে m1 হচ্ছে 1 আর m2 হচ্ছে 2। এই যে 1 2 এই দুটার যোগফল। স্যার এরপরে কি করব? সরল কি হবে? 3 আর 2 5 আর নিচে 2। এই যে x এর মান পেয়ে গেছি, ভুজ আমাদের পেয়ে গেলাম। এটা একটা ভগ্নাংশ হয়েছে, হোক ভগ্নাংশ হোক পূর্ণ সংখ্যা, নো প্রবলেম, যা আসবে তাই লিখব। এইবার আসবে y। কুটির স্থানাঙ্ক কী হবে? কুটিরই উত্তর। সিমিলারলি m1 × y2, এখানে y2 এর মান কত? 4। দ্যাট ইজ 1 × 4 প্লাস m2 × y2 y1, that is 2 × 2। এই হলো আমাদের হিসাব, সরল সূত্র অনুযায়ী। অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা আমরা সাজাই ফেলছি। এখন সরল করব। এখানে 4 আর এখানে আসবে কত? 4 আর 4 কত? 8 আর নিচে কত? 3। 8/3। এই যে বিন্দুটির স্থানাঙ্ক। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক ভুজ কত পেয়েছি? x এর মান পেয়েছি আমরা 5/3। কমা দিয়ে লাগবা কুটির মান, কুটি হলো y, দ্যাট ইজ 8/3। এখন তোমাকে আমি অঙ্ক বানাই দেবো, তোমরা করতে পারবে। তোমরা বইয়ের মধ্যে এই জাতীয় অঙ্ক অনেক পাবে, নিজেরা প্র্যাকটিস করবে। আমার সূত্র বোঝানোর দরকার, সূত্রটা বুঝিয়ে দিলাম। তোমরা এখন এই সূত্র অনুযায়ী অঙ্ক করবে, সহজ লাগবে, ভেরি ইজি। এখন আমরা বিন্দুটির স্থানাঙ্ক বের করে ফেললাম। এখন যদি অঙ্কটা সাজাই বলি, তোমরা কীভাবে অঙ্কটা করবে? উত্তর একটা প্রশ্ন লেখো। প্রশ্ন লেখো।
এত এবং এত বিন্দু দুটির সংযোগ রেখাকে সংক্ষেপে আমরা বাকবিন্দু স্থানাঙ্ক লিখলাম। সংযোগ রেখাকে যে বিন্দুটি এত এবং এত বিন্দু দুটি সংযোগ রেখাকে যে বিন্দুটি এত অনুপাতে অন্তর্বিভক্ত করেছে তার স্থানাঙ্ক বের করো। প্রশ্নটা হয়ে গেল। এখন তোমরা এইভাবে উত্তর দিবে। যে অঙ্কটা আমি বুঝালাম, আমি সংক্ষেপে করে দিই, তোমরা বাসায় সুন্দর সাজাই করবা। প্রথমে লোক ধরি বিন্দুটি স্থানাঙ্ক, উত্তর দিবা তোমরা এইভাবে। স্থানাঙ্ক লিখে ব্র্যাকেট দিয়ে XY, এখানে কোনো সমান দিও না। এই যে বিন্দু স্থানাঙ্ক ধরলাম, ধরার পরে এখন আমরা X লিখব। তুমি যদি সাজাইতে চাও এইভাবে সাজাইবা। এই যে ফিগারে প্রথম বিন্দু কত? 2 3। দ্বিতীয় বিন্দুটি 5 6। অনুপাত দেওয়া আছে 2:1। তখন বিন্দুটা অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। এই বিন্দুটা হবে এইদিকে। দুই অনুপাত 1। এই যে এইদিকে 2 ভাগ আর ওইদিকে 1 ভাগ, এই অনুপাত। এখন ওই আগের মতো অঙ্ক করবা। যেহেতু আমরা X বের করবো, X লিখবা। M1 হলো 2 আর M1 × X2, X2 হলো 5 জি, প্লাস M2 হলো 1, M2 × X1, X1 হচ্ছে 2, ভাগ হবে ডিভাইডেড বাই M1 প্লাস M2। M1 এর মান হচ্ছে 2 আর M2 মান হচ্ছে 1, ওই 2 + 1। বাকিটা সরল, তুমি কীভাবে করবে তোমার ব্যাপার। আর এক লাইন লিখে নিতে পারো, 5 × 10 + 2 12। এখানে একবারে লিখে ফেললাম 10 2 2 12 ডিভাইডেড বাই 3। উত্তর হয়ে গেল কত? 4। বুঝের মান পেয়ে গেছি। এরপরে সাজায় লিখবা। এবার ওয়াই বের করে নিয়ে ওই আগের মতোই X যেভাবে বের করেছি ওয়াই অনুরূপভাবে M1 আর M2 গুণ হবে কুটির সাথে। এবার M1 হলো 2 আর কুটি হলো 6। M1 × Y2 প্লাস মাঝখানে। এবার M2 হলো 1 গুণ হবে Y1 এর সাথে। Y1 কত? 3, তো 1 × 3। ইয়েস। নিচে কী হবে? অনুপাত দুটির যোগফল, অর্থাৎ M1 + M2। M1 কত? 2, সরল করছো 6 × 2 = 12 আর 3 15, 15/3 দ্যাট ইজ 5। এই যে বাকবিন্দু স্থানাঙ্ক এসে গেছে। উত্তর ফোর কমা 5। এই হলো আমাদের অঙ্কগুলো করার নিয়ম। তো এই অঙ্কটাই মাঝে মাঝে এইভাবে হবে। যেমন আমরা বিন্দু স্থানাঙ্ক কত পাইছি? 4 5। বুঝ এত, কুটি এত।
এটি হলো আমাদের বাঘ বিন্দু স্থানাঙ্ক। বিন্দুরা যখন অভ্যন্তরে হবে মাঝখানে কোনো এক জায়গায়, এরপর একটা সূত্র আছে বহির্বিভক্তের সূত্র। আমি এটা মুছে ফেলবো। এটা হলো আমাদের অন্তর্বিভক্তের ফর্মুলা। যখন বিন্দুটি দুটি বিন্দুর সংযোগ রেখা হলো, এটা মাঝখানে একটা বিন্দু পি আর কোনো এক জায়গায় অন্তর্বিভক্ত করেছে, তখন সূত্র হলো অন্তর্বিভক্ত। যখন এই বিন্দুটি এখানে না হয়ে বাহিরে হয়, এরকম অনুপাত দেওয়া থাকবে একটা m1:2, তখন নিয়মটা হলো এই, তোমরা লিখো সবাই। তখন আমরা প্লাসের জায়গায় মাঝখানে মাইনাস দিব, এটাকে বলবো আমরা বহির্বিভক্তের সূত্র। আগের মতো হবে বহির্বিভক্তের সূত্র, বহির্বিভক্ত। যখন বিন্দুটা বাইরে হবে আর ওই যে অঙ্কগুলো দেখালাম ওইগুলোর মতোই অঙ্ক করবা, মাঝখানে মাইনাস দিবে, এটা হলো বহির্বিভক্তের সূত্র। এখন যদি আমাকে প্রশ্ন করে এই সূত্রের সাহায্যে অঙ্ক করো, দেখো অঙ্কটা কীভাবে বলি। বহির্বিভক্তের সূত্র অঙ্ক খুব কম আসে, সূত্রটার সম্বন্ধে আইডিয়া রাখবা, কোনো অঙ্ক যদি আসে তোমরা করতে পারবে। সূত্রটা যদি মনে রাখতে হবে। বাঘ বিন্দু স্থানাঙ্ক, আমরা এই সূত্রটি কোন সময় ব্যবহার করব? যখন অন্তর্বিভক্ত দেওয়া থাকবে, মাঝে মাঝে অনুপাত দেওয়া থাকে, বিন্দু বের করো। আবার দেখো মাঝে মাঝে বলবে বিন্দু দেওয়া আছে অনুপাত বের করো, তখন অঙ্কটা আমরা এইভাবে করব। যেমন দেখো, টু থ্রি একটা বিন্দু আর 5 6 আর একটি বিন্দু স্থানাঙ্ক, এই দুই বিন্দুর সংযোগ রেখা হলো এটা। এখন তোমাকে প্রশ্ন করছে এই দুই বিন্দুর অভ্যন্তরে একটি বিন্দু আছে যার রেখাটিকে এই অনুপাতে 2:1, 2:3, 3:4 যা কিছু বলতে পারে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে একটা বিন্দু। তুমি এবার বিন্দুর স্থানাঙ্ক বের করো। আমরা অঙ্ক করছি। এখন অঙ্ক হইতে পারে এইভাবে, বিন্দুটা দেওয়া থাকলে অনুপাত বের করা যাবে, আবার অনুপাত দেওয়া থাকলে বিন্দুর স্থানাঙ্ক বের করা যায়। এখন দেখো আমরা 2 3 একটি বিন্দু এবং 5 6 আরেকটি বিন্দু, এই দুই বিন্দুর সংযোগ রেখাকে 4 5 বিন্দুটি যে অনুপাতে বিভক্ত করেছে, এবার অনুপাত বের করো। দুই ধরনের অঙ্ক হতে পারে, অনুপাত বের করো, বিন্দুর স্থানাঙ্কটি বের করো। তখন আমরা এখানে ধরে নেব, অনুপাতটা ধরে নেব। যদি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, বিন্দুর স্থানাঙ্ক হলো 4 5, এখন তুমি ধরবা অনুপাত, অনুপাত ধরে নেবা 1:k অথবা k:1 যদি অনুপাত বলা হয়। এখন দেখো, আগে আমরা এক্স ওয়াই বের করছিলাম, এক্স মানে বুঝ, ওয়াই মানে কুটি, আর এবার আমার এক্স ওয়াইয়ের মান কিন্তু দেওয়া, এক্স হচ্ছে 4 আর ওয়াই হচ্ছে 5। এখন তোমাকে প্রশ্ন করছে অনুপাতটি বের করো, তো তুমি এই অঙ্কটা যখন করবা আমরা প্রশ্নটা লিখবো এইভাবে, প্রশ্নটা তোমরা লিখে ফেলো।
বিন্দুটা কত আসছে রে বাবা? এত বিন্দুটি যে অনুপাতে সে অনুপাতটি নির্ণয় করো। এখন আমাদের প্রশ্নটা হবে এবার ধরবো আমরা বিন্দু না ধরে অনুপাত ধরবো। অনুপাত কী ধরবো? 1:k। অঙ্কটা করার নিয়ম হলো এই, ডাক্তার লিখো, পরে আমি মুছে ফেলবো। ওয়ান ইস টু কে। এইবার লাগবা প্রশ্ন মতে অথবা অ্যাকর্ডিং টু আওয়ার প্রবলেম। প্রশ্ন মতে আগে আমরা লিখতাম এক্স সমান, এবার এক্স না লিখে এক্সের জায়গায় কত আছে? 4। আমি লিখবো 4 ইকুয়াল টু, এই যে সূত্র ছিল এক্স ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2। দিস ইজ আওয়ার ফর্মুলা। এখন দেখো এক্সের মান যেহেতু জানা 4 সমান লিখবে। সূত্র বলছে m1 ইন্টু x2, m1 কত 1, x2 কত 5, 1 ইন্টু 5 প্লাস m2 ইন্টু x1 k ইন্টু 2 বাই হলো 1 প্লাস k। এখন সরল করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা করব কি, বা দিয়ে শুরু করলাম, 4 উপরে সরল করো 5 প্লাস 2k ডিভাইডেড বাই 1 প্লাস k। এইবার আর গুণন করো, সরল করো, 4 দিয়ে গুণ করো 4 প্লাস 4k, নিচে 1 আছে মনে মনে 5 প্লাস 2k। এইবার দেখো সমাধান করলে কি আসে, 4k মাইনাস 2k ইকুয়াল টু 5 মাইনাস 4। সরল 2k ইকুয়াল টু 1, অর্থাৎ কে এর মান এসে গেল। কে এগুলো কত? হাফ। কে এর মান হাফ। অনুপাতটি ধরেছিলাম এটা আমরা। সুতরাং নির্ণয় অনুপাত 1:k এর মান 1/2। এটাকে সরল করলে বা হবে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে এখানে 2 আসবে আর এখানে আসবে 1। অনুপাতটাকে 2 দিয়ে গুণ করছে, এই যে অনুপাত। অর্থাৎ এখন কত, এই সূত্রটি আমরা দুইটি অঙ্ক ব্যবহার করার জন্য ব্যবহার করতে পারি। একটা হলো বিন্দু স্থানাঙ্ক, অন্তর্বিভক্ত বিন্দু স্থানাঙ্ক, আবার অনুপাত না দেওয়া যাবে অনুপাতটাও আমরা বের করতে পারবো। এই যে আমাদের ফর্মুলা, এই যে আমাদের অঙ্ক করার পদ্ধতি, মেথড, প্রসেস, যাই বলি। ক্লিয়ার? সবাই এখন অনুশীলন করবে, তাহলে আরও ক্লিয়ার হবে। বাড়ির কাজ, এই সূত্রের অঙ্কগুলো তোমরা অবশ্যই দেখবে। এখন আসবো আমরা আরেকটি সূত্র, দুটি বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক। এই সূত্রের দ্বারাই, অন্য কোনো সূত্র নাই। কীভাবে সূত্রটা হয় আমরা দেখব। মুছে ফেললাম।
জায়গা নাই, এখানে লেখো, এখানে লিখে মধ্যবিন্দু স্থানাঙ্ক। আমি একবার স্থানাঙ্কটা লিখে ফেললাম, এখন প্রমাণটা দেখাই দিই। মনে করো এই দুই বিন্দুর সংযোগ রেখাকে ঠিক মাঝখানে একটি বিন্দু, এই যে এই বিন্দুটা মনে করো এইটা, রেখাটিকে দুই ভাগে বিভক্ত করেছে, জাস্ট মিডল পয়েন্ট এই বিন্দুটা, এর স্থানাঙ্কটা কীভাবে হবে? এখন তোমরা তাকাই দেখো যে অনুপাত যে নিব আমরা M1 আর M2 মান কীভাবে নিব। এখানে বলছে এই দুই বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ঠিক মিডল পয়েন্ট যেটা আছে এটার স্থানাঙ্ক কীভাবে। এখন আমরা অনুপাতটা এইভাবে চিন্তা করতে পারি, যেহেতু সমান দুই ভাগে বিভক্ত করেছে মিডল পয়েন্ট, তখন অনুপাত হবে 1:1, অর্থাৎ M1 এর মান 1 আর M2 এর মানও 1। এখন এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। উত্তর, মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা নাই, আমরা ধরে নিলাম ভুজ x কুটি y। এবার দেখো ওই M1 M2 সূত্রটা যেটা আমি লিখেছিলাম প্রথম, এখন দেখো x বের করবা, এই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে ভুজ x বের করার ফর্মুলা M1 হলো 1, M1 ইন্টু x2, x2 তো x2, M1 ইন্টু x2 প্লাস M2 ইন্টু x1, M1 এর মান 1 আর x1 এর মান হলো x1, নিচে হবে অনুপাত দুটির যোগফল। এই যে x2 প্লাস x1 সাজায় লিখছি একবারে, ওই দেখো ভুজ হয়ে গেছে, একবারে সূত্র আমরা লিখে ফেললাম। সিমিলারলি আমরা ওয়াইও বের করতে পারবো, তো নিয়মটা তো আমরা জানাই। ওয়াই হবে কি, অনুরূপভাবে ওয়াই বের করবো এইভাবে, M1 ইন্টু y2, দ্যাট ইজ 1 ইন্টু y2 প্লাস M2 ইন্টু y1, নিচে 1 প্লাস 1, দ্যাট ইজ নিচে 2, আর এই দুটো সাজায় লিখলে আমাদের হয় y1 প্লাস y2। এখন তোমরা এই যে সূত্র দিয়ে আমরা প্রমাণ করে দিলাম যে বিন্দু স্থানাঙ্কটা আমরা এইভাবে বের করো। এখন আমি বলবো এটা মুখস্থ রাখবো তোমরা কীভাবে। দুটি বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সংক্ষেপে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলা হয় মাঝে মাঝে। সূত্রটা হলো এই যে ভুজ কুটি, প্রথম বিন্দুর ভুজ x1, দ্বিতীয় বিন্দুর ভুজ x2 ডিভাইডেড বাই 2, 2 মানে কি 1 প্লাস 1, x বাইরে গেলো। অনুরূপভাবে y, এই যে সংক্ষেপে মনে রাখবা দুই বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এখন আমরা অঙ্ক করব, অঙ্ক করার নিয়ম দেখো তোমরা। ওয়ান টু একটা বিন্দুর স্থানাঙ্ক ভুজকুটি, আর এখানে হলো ফাইভ সিক্স আরেকটি বিন্দু। এই দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক তুমি ধরে নিলে যে এইখানে মধ্যবিন্দু, অনুপাত তোমার জানাই 1:1, নো নিড ডাইরেক্ট এই ফর্মুলার সাহায্যে তুমি শুধু লিখবা এইভাবে। সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক ওই যে x1 প্লাস x2, x1 হলো আমাদের 1 আর x2 হলো 5, 1 প্লাস 5 ডিভাইডেড বাই 2। এইবার y1 প্লাস y2 কুটি যুগ কুটি ভাগ 2, y1 কত 2 আর y1 হলো 2 আর y2 হলো 6। এখন সরল করে উত্তর দিয়ে দিবা 1 প্লাস 6, 1 প্লাস 5 দ্যাট ইজ 6 ডিভাইডেড বাই 2,
কত হলো 3, বা আর এক লাইন লিখে নিবা 6/2 কমা দিয়া 8/2, পরে কাটাকাটি করবা, এখানে এসে গেলো 3, 4। এই যে মধ্যবর্তী স্থানাঙ্ক আমাদের জানা ছিল না, উত্তর হয়ে গেছে কত 3,4। এইভাবে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে অঙ্ক করব। ক্লিয়ার? এই যে হলো আমাদের অঙ্কগুলো করার নিয়ম। এখন যদি আমরা এই সূত্রটাকে মনে রাখতে পারি, অঙ্কগুলো খুব সহজ লাগবে, সহজে করতে পারবে। এখন আরেকটা অঙ্কের কথা বলি। খেয়াল করো, দুটি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বলে দিল। একটি বিন্দুর স্থানাঙ্ক 1x এবং আরেকটি 5, 6। তোমাকে প্রশ্ন করছে এই দুইটি বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক তোমাকে দিয়ে দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো, তুমি জেনে গেলে 3, 4। তোমাকে প্রশ্ন করছে এবার এক্সের মান কত, এক্সের মান বের করো। তো অঙ্কটা একদম সহজ। তুমি ধরবা, ধরার দরকার নেই, সরাসরি আমাদের সূত্র আছে মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র। মধ্যবিন্দু স্থানাঙ্ক কত 3, 4। এখন দেখো এটা হলো 3 আর এটা হলো 4, তুমি সরাসরি তো এখানে মধ্যবিন্দু স্থানাঙ্ক 3, 4 মানে বুঝ x3 আর খুঁটি হলো y। এক্সের মান তোমার জানা, তো এই যে এটা হলো x3 তোমার জানা। বলো এখানে আমরা খুঁটি বার করব, খুঁটি তখন লাগবা। এই যে খুঁটি তোমার 4 জানা, এখন তো খুঁটির মান এইটা জানবে, এক্স কীভাবে জানবে? উত্তর খুঁটি সমান এই যে ওয়াই, এটা হলো যে ওয়াইয়ের সূত্রটা। এখন বলে যে ওয়াইয়ের মান কত 4, ওয়াইয়ের মান 4। এবার কি কুটি প্লাস কুটি x + 6/2। এখন এটাকে সরল করে তোমার উত্তরটা চলে আসবে। দেখো সিক্স নিয়ে বি করে নিলাম 2, এক্সের মান কত আসছে? ওই যে এক্সের মান তুমি জেনে গেলে। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাইলে পারবে। আমি সূত্র লিখে ফেললাম প্রথম, পরে ব্যাখ্যা করব সূত্রটা কীভাবে আসে। একটি ত্রিভুজের 3টি বিন্দু, 3 শীর্ষবিন্দু 3টা বা কৌণিক বিন্দু 3টা বিন্দু স্থানাঙ্ক আমাদের এইভাবে থাকবে x1, y1, x2, y2, x3, y3। পরে আমি ফিগার দেখাচ্ছি। এই যে দেখো, মনে মনে এই বিন্দুর স্থানাঙ্ক বুঝকুটি x1, y1, এটা নির্দিষ্ট একটা বিন্দু। বি আরেকটি বিন্দু, এই ত্রিভুজের আরেকটি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। এটার স্থানাঙ্ক আমরা ধরলাম x2, y2,
সি আর একটা বিন্দু, এর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন ত্রিভুজের বরকেন্দ্র স্যার বুঝি না, বরকেন্দ্র কোথায়? উত্তর, এই দুই বিন্দুর মধ্যবিন্দু আমরা বের করতে পারি x1 প্লাস x2/2, ওই যে সূত্রটা আছে এখনো, y1 প্লাস y2/2, এই বিন্দুর স্থানাঙ্ক ওই যে ওইটা। অনুরূপভাবে এই দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক জানা যাবে। এটার স্থানাঙ্ক x1 y1। এখন এই বিন্দু আর এই বিন্দু যোগ করবে, এটা হবে একটা মধ্যমা। এই বিন্দু আর এই বিন্দু যোগ করবে, তো এই বিন্দুর স্থানাঙ্ক কত? উত্তর, x2 প্লাস x3/2, y2 প্লাস y3/2, এই যে মধ্যবিন্দু। এই বিন্দু আর এই মধ্যবিন্দু যোগ করবে, আর একটা মধ্যমা আসবে। আবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করবে, তো এই বিন্দুর স্থানাঙ্ক কত? মধ্যবিন্দু, কিন্তু এর স্থানাঙ্ক হলো x1 প্লাস x3/2, কমা দিয়ে y1 প্লাস y3। এখন দেখো এই দুই বিন্দু যোগ করলে আর একটা মধ্যমা হয়। এখন এই তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করেছে, ওই বিন্দুটাই হলো আমাদের বরকেন্দ্র। আর এর সূত্রটা আসবে এইভাবে, দেখো স্যার তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কীভাবে আসলো? এবার তাকায় দেখো, এই যে মধ্যমা, এই মধ্যমার প্রান্তবিন্দু একটা, আর এই প্রান্তবিন্দু আরেকটা সি। এখন এই যে অনুপাতটা দেখো, এদিকে 1:2, ওই যে আমরা বাঘবিন্দুর স্থানাঙ্ক দিয়ে এই স্থানাঙ্কটা নিয়ে আসছি। যেমন মনে করো তুমি এই স্থানাঙ্কটা তুমি জানো না, xy। এখন x বাইর করার নিয়মটা কি? x ইকুয়াল টু, ওই দেখো x ইকুয়াল টু m1 ইন্টু m1 m2 1:2। এখন এই যে দেখো m1 ইন্টু এটা, জি স্যার, আর m2 মান হলো 2 ইন্টু এটা। এখন এই স্থানাঙ্কটা কীভাবে বের করবো? মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো এই দুই বিন্দুর যোগফল। এই যে এইবার m2 হইলো আমার 2, আর এই x1 হইলো আমাদের x প্লাস 1/2, তো 2 ইন্টু x1, এই যে m2 ইন্টু x1, ওই যে 2 কাটা, আর নিচে 1 প্লাস এখন সাজাই লিখলে x1 প্লাস x2 প্লাস x3, এই যে ভুজ বের করার সূত্র। তো x1 প্লাস x2 প্লাস 3/3 হবে, ভুলে 2 দিয়ে দিচ্ছিলাম, তোমরা 3 কারেকশন করো এই অনুরূপভাবে। এখন দেখো অঙ্কগুলো তোমরা কীভাবে করবে, অঙ্কগুলো একদম সহজ। এখন এই সূত্রটা মনে রাখার সহজ কায়দা কি? এই যে দেখো আবার রাখতেছি, বরকেন্দ্রটা হলো এই মধ্যবিন্দু যোগ করছো, আবার এটার মধ্যবিন্দু যোগ করছো, এই যে এই বিন্দুটা আবার এই কিন্তু যোগ করছো, এই যে বিন্দুটা, এটা হলো বরকেন্দ্র। উত্তরটা দিবা, তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। তাহলে ওই বরকেন্দ্রের স্থানাঙ্ক সূত্রটা হলো, প্রথম বিন্দুর ভুজ x1, দ্বিতীয় বিন্দুর ভুজ x2 যোগ হবে প্লাস তৃতীয় বিন্দুর ভুজ x3, তিনটার যোগফল ডিভাইডেড বাই 3, কমা দিয়ে কোটি, তিনটার কোটি যোগ করবা y1 প্লাস y2 প্লাস y3, তিনটার কোটি যোগ হবে নিচে 3। এখন একটা অঙ্ক করি দেখি পারি কি না।
এই যে একটা ত্রিভুজ, এখানে স্থানাঙ্ক দেওয়া হলো 2 3, এখানে দেওয়া হলো মনে করো সাপোজ, এগুলো কোনো সমস্যা নেই 4 5, আর এখানে দেওয়া হলো 3 1। এই তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু। তোমাকে প্রশ্ন করছে এর বরকেন্দ্র স্থানাঙ্ক বের করো। এই যে বরকেন্দ্র, এই বরকেন্দ্রের স্থানাঙ্ক। তো তোমার উত্তর হলো বরকেন্দ্র ধরে নেবা, দড়ি বরকেন্দ্র বা সংক্ষেপে। সুতরাং বরকেন্দ্রের স্থানাঙ্ক ক্লিয়ার। x1 প্লাস x2 প্লাস x3। x1 কত? তোমার ইচ্ছা, এটা x1, এটা x2, এটা x3, তোমার ইচ্ছা। এটা x1, এটা x2, এটা x3 ধরবা তোমার ইচ্ছা অনুযায়ী। এখন আমরা ধরলাম এটা x1, x2 4, x3 3/3, কমা দিয়া কুটি। এবার কুটিগুলো যোগ, তিনটা বিন্দুর কুটির যোগফল। তো 3 + 5 8 প্লাস 1/3। এখন সরল করে দেখো, 2 আর 4 6 6 3 9, 9কে ভাগ করছো 3 দিয়া, 3 হয়ে গেল। আর এটার যোগফল 9 ভাগ করছো 3 দিয়া। এই যে বরকেন্দ্রের স্থানাঙ্ক চলে আসছে কত? 3,3। তো এই যে আমরা বরকেন্দ্রের সূত্র শিখলাম। এখন এইভাবে আমরা ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের বরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো যদি কৌণিক বিন্দুগুলো দেওয়া থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে আলোচনা আমরা করলাম, বাকবিন্দুর স্থানাঙ্ক শিখলাম, অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। আর কি শিখলাম? দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র, আবার বরকেন্দ্রের। এই তিনটি সূত্রের অঙ্ক তোমরা আগামী ক্লাসে এই জাতীয় সূত্র দিয়ে যে অঙ্কগুলো বইয়ের মধ্যে পাবে সেইগুলো করবে। প্র্যাকটিস করতে হবে, সোজা কথা। প্র্যাকটিস ছাড়া ভালো করা যাবে না। তোমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে। আর আগামী দিন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল পড়ানোর উপরেই আমাদের এই অধ্যায় শেষ হবে এবং টুকিটাকি কিছু অঙ্ক নতুন থাকবে। আমরা কিভাবে বুদ্ধি দিয়ে বাই মেরিট আমরা কিভাবে বের করতে পারবো, এগুলো আগামী ক্লাসে আমরা শিখব। এতক্ষণে আমি বলি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবে আর প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবে। তাইলে তোমরা একটা ক্লাস করলে পরে আর একটা ক্লাসে নাই, অসম্ভব, ভালো করা যাবে না। সূত্রের লিঙ্ক থাকবে না, একটা সূত্রের সাথে আরেকটা লিঙ্ক থাকে। ম্যাথামেটিক্সে এমন জিনিস, একটা অধ্যায়ের সাথে একটা অধ্যায়ের লিঙ্ক থাকে, সূত্রগুলো মনে না থাকলে আমরা পারবো না। অতএব ইউ উইল বি ভেরি অ্যাটেন্টিভ ইন ইউর ক্লাস। যেহেতু অনলাইন ক্লাস, এতটা তোমরা ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি করতে পারবে না, কারণ প্রশ্ন করার সুযোগ নাই। হ্যাঁ, আর যদি আমরা সরাসরি ক্লাস করতাম তাহলে তুমি না বুঝলে প্রশ্ন করতে পারতে, জি স্যার আমি এই জায়গায় বুঝলাম না। এখানে প্রশ্ন করার সুযোগ নাই। তোমরা এই কমেন্ট করতে পারো, তো কমেন্টের উত্তর তো এখন আর সরাসরি দেওয়া যাবে না। আমরা পরবর্তী ক্লাসে কিন্তু কমেন্টের কোনো সুযোগ, উত্তর দেওয়ার সুযোগ পাই, তাহলে আমরা উত্তর দেব। ওকে, আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে এবং করোনাকালীন সময়ে তোমরা মনোযোগ দিয়ে বাসায় বসে পড়াশোনা করবে। ওকে, থ্যাংক ইউ অল।